প্রসাদ মন্দিরের মানে ভেতরেও পাওয়া যায়। এই আজকে তাহলে কোন দিকে যাবি? কোথায় সাইড সাইড ওই যে গুপ্ত বৃন্দাবন, রাম মন্দির, ওই কথা বলতে হবে অটোওয়ালাদের সাথে। আজকে কথা বললাম, কালকে যাবে। আজকে যদি কথা বললাম বেরাবো তো, বেরিয়ে কথা বলবো তাহলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে 2, ঠিক আছে? ডে 2 এ সকাল সকাল উঠতে পারিনি। আগের দিন সারা রাত্রির ট্রেনের মধ্যে জাগা, উঠতে পারিনি। আর এই ছেলেটা, এই যে এই ছেলেটা, এই যে এই ছেলেটা জানো তো, ঘুরতে আসলেই শরীর খারাপ, ম্যান্ডেটারি। বাড়ি গেলে আবার ঠিক হয়ে যাবে। ঘুরতে এসছে, জ্বর চলে এসছে, মানে পুরীতে পা রাখার সঙ্গে সঙ্গে জ্বর, মানে ঘ্যান ঘ্যান শরীর ভালো লাগছে না ওর। তো যাই হোক, এখন ঘড়িতে কটা বাজে? কেউ একটু কটা বাজে বলো না। ও 9:30 বাজে। আর ওপরে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমরা এই আমাদের ঘরেও জানিস তো এরকম একটা সিন রয়েছে। এই সিনগুলি কিসের জন্য লাগিয়ে রেখেছে শুধু বুধু? এই রোদ্দুর ধরবে, রোদ্দুর ধরবে। তো ওপরে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো ব্রেকফাস্টটা করবো, করে একটু এদিক ওদিক বেরাবো। চলো। সোনাই কখন যাবি? তাহলে আমরা আগাই। ও, আর এটা হচ্ছে বোনরা আর মায়েরা আছে এই ঘরেই, আর এই গপু এখানে। চলো আমরা যাই। মাম্মাম চলো, খাবে তো তুমি? আসো। ওই না যাইনি এখনো, এই যাবো। জুতোটা পর। হ্যাঁ ও, এখানে হচ্ছে মাসিদের ঘর রয়েছে পাশেই, বোনেদের ঘরের পাশেই। আমার ঘরটাই শুধু উপরে করে দিয়েছে। আমার একটা ফ্লোরে থাকলে ঠিক আছে, হ্যাঁ আমারটাই করে দিয়েছে উপরে। তোমরা স্নান করতে কখন যাবে? ও, খেয়ে নাও। তা সকালে গেছিলে নাকি সি বিচে? যাওনি তো? ও হ্যাঁ, কালকে তো সাইট সিন আছে তোমাদের। কে আসছে? হ্যাঁ হ্যাঁ, কে আসছে? কে আসছে? চল মামা দেখি, লিফটটা এ করি। আরে ওপরে সেই যাবো, ছাদে যাবো। লিফট চলে এসছে। আচ্ছা আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে। ওঠ, চল যা তাহলে সিঁড়ি দিয়ে। ভাই দেখলে বয়ে হবে। মাম্মা আসবে কি তুমি? কোথায় যাবো? চারতলায় পরে, চারতলায় যাবো। চারতলাতে যা সাজাতে খাওয়া দাওয়া হচ্ছে, মানে ওখানেই তো তোমরা জানো খাওয়া দাওয়ার প্রোগ্রামটা। তো এখন যাই, ব্রেকফাস্টটা করি, করে আর বেরোই। 9:30 বাজে। উঠেছি অনেকক্ষণ, চোখ খুলছে না। চলে আসো মামা, চলো। বাপি খেয়েছে? মাম বাবা তখন ব্রেকফাস্ট দেখিয়েছি, তারপর স্নান করে এখন চলে এসেছি। এখন কটা বাজে জানো? দাঁড়াও, এখন বাজে 2। স্নান টান হয়ে গেছে, করে চলে এসেছি। এসে রুমে এসেও স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, মাথাটা দিয়ে দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে, এখানে পুরীতে স্নান করার পর তারপর যদি শ্যাম্পু না করা হয় কেমন একটা লাগে। হ্যাঁ, শ্যাম্পু না করলে কেমন একটা আঠা আঠা চুলটা লাগে। তার জন্য শ্যাম্পু তো
ম্যান্ডেটারি প্রত্যেক দিন শ্যাম্পু হচ্ছে। আজকের লাঞ্চ মেনু দুপুরের ডে সেকেন্ড। এখানে আছে ভাত আর হচ্ছে তবে মাছটা একটু তুলে দেখাও। পার্শে মাছ। পার্শে মাছের কি এটা? ওই তেল ঝোল সর্ষে। ব্যাস 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 ব্যাস। আর এখানে আছে আলু পটল চিংড়ি আর চাটনি ডাল। এই হলো মেনু। এত হাওয়া উপরে, এত হাওয়া, মানে হাওয়ায় খাবার দাবার উড়িয়ে যাচ্ছে। আর এটা হলো শঙ্করাচার্য মন্দির, বুঝলে? এটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির, যেটা ছাদ থেকেই দেখা যাচ্ছে। কি শঙ্করাচার্য মন্দির এটা? তাই বাবু আসার আগে এখানে একটা মাঙ্কি বসেছিল। আমাদের শঙ্করাচার্য মন্দিরের এই যে বেড়ালেই হচ্ছে এখানে হচ্ছে যে গেটটা, আর হোটেল দিয়ে বেরিয়েই যে গেট খোলে না বোধহয় মন্দিরটা। যখনই যতবার বেরোলাম গেটটা বন্ধই থাকে। আরে বসো, হ্যাঁ বসো। দুপুরে লাঞ্চ করে তারপর আর ঘুমাইনি কেউ। হ্যাঁ, একটু 10 মিনিট একটু এপাশ ওপাশ ধপাস করে উঠে রেডি হয়ে নিয়েছি। আর এখানে বোন নাই, বোন, বাবু, মা, আমি, মেয়ে, পেছনে আছে ইন্দ্র, সামনে আছে আমাদেরটা। যাই হোক, যেখানে যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল যেতে মোটামুটি বলতে যেতে 30 কিলোমিটার, আসতে 30 কিলোমিটার, তাদের মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি যেতে লাগবে, আসতে 1 ঘন্টার কাছাকাছি লাগবে। তা আমরা একটা অটো বুকিং করে নিয়েছি। তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো, আর দেখতে থাকো কেমন লাগে। এই হলো সাক্ষী গোপাল, আমরা চলে এসেছি। নিচটা দেখে আসো মা, ঠিক আছে? এটা হচ্ছে সাক্ষী গোপাল। অনেকটা রাস্তা, অনেকটা টাইম লাগলো। বিকেলে উঠেছি, সন্ধে হয়ে গেছে, এখন এসে পৌঁছেছি। ঠিক আছে, চলো ভেতরে যাই। না না, পান্ডা ধরবো না, না চলো চলো, হয়ে গেছে শোনাই, নিচে যাবো। চলো, আমাদের সাক্ষী গোপাল ঘোরা কমপ্লিট। ভেতরে ফোন নট অ্যালাউ। খুব ভালো করে দর্শন করলাম একদম ঠাকুরের সামনে গিয়ে। তবে এখানে কিছু ট্রিক্স আছে। ওই তো ড্রাইভার ওখানেই আছে, ওখানেই অটো আছে। চলো, এখানে কিছু কয়েকটা ব্যাপার আছে যেগুলো আমি পরে বলবো। আমাদের এই সাক্ষী গোপালে ঢোকার সাথে সাথেই একটা রুমের মধ্যে নিয়ে যাচ্ছিল, যে বলে নামের সাক্ষী করতে হবে। তার জন্য এক একজনের জন্য 1000-1200 টাকার মতন লাগবে। নামের সাক্ষী না করে ওনাকে ভেতরে ঢুকতে দেবেন না। তা আমি ওখানে বলার মধ্যে বলেছি আমি কোনো নামের সাক্ষী করবো না। নামের সাক্ষী না করলে এখানে আসাটাই বৃথা হবে। আমি বলছি আমি কোনো সাক্ষী করবো না, আমি এমনি দর্শন করব। তখন বলে যে না, এমনি দর্শন করা যাবে না। আমি বলছি আমি যদি সাক্ষী না করি আপনি দর্শন করতে দেবেন না তো, এইটা শুধু আপনি আমাকে বলে দিন। তখন বলে না, তাহলে 50 টাকা করে টিকিট আছে। তখন 50 টাকা করে টিকিট করে আমরা সাক্ষী গোপাল দর্শন করি। খুব ভালোভাবেই দর্শন করেছি। শ্রীকৃষ্ণ ছিল ওখানে। তো আরও দোকান সব তুলে দেবে, ঠিক আছে? তো চলো, এই শ্মশানটা আছে, পুরী শ্মশানের পাশ থেকেই আমরা ওদিকে আগাচ্ছি। মামার বাবা আগে, এখানে মা আছে আর আমি আছি, আর বোনরাও এদিক ওদিক রয়েছে, ঠিক আছে? বোনরাও আছে এদিক ওদিক। তো চলো দেখা যাক কি কেনাকাটা করি, সবটাই দেখাবো। খুঁজে মাছের দোকান বের হয়েছে একটা এখান থেকে। কি মাছ? কি মাছ? ওই দিকেরটা কি মাছ আছে? ওই সাইডেরটা ভোলা মাছ আছে। না না, এটা হলো ভোলা। সব ভোলা আছে এখানে। সব কিছু ভোলা হলো। হ্যাঁ, মানে তা ভোলাই দেখো, ভোলা ছাড়া তো অন্য কিছু নেই। একটা তুমি শুধু জানো কি একটাকে বেশি। এইটা কি মাছ? শুধু কালো রঙের ভোলা ভাই বলো। এটা
সাড়ে এটা সাড়ে না, এটা টু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এটা 300 টাকা। তো এখান থেকে আপাতত পকোড়া আর চিংড়ি নেওয়া হচ্ছে। এটা সাড়ে 80 টাকা, ভোলা আছে 100 টাকা। হ্যাঁ? এটা কি এটা দুটো না 150 টাকা। 300 টাকা। 300 টাকা তুমি খারাপ এখানে ক্যাঁকড়াও আছে। ছোট মাছে 300 টাকা তোমাকে। আর একটা প্লেট নিলে ভালো হয় মেয়েকে দিয়ে। ও দাদা একটা প্লেট দিন না। দিয়ে আর যে শর্টস আলাদা দিয়ে সস দিতে হবে না। নিয়ে নেবেন। না সস দিতে হবে না, শুধু প্লেট দিন। দুটো নিয়ে আসুন। এই হলো আমাদের চিংড়ি আর পকোড়া, ঠিক আছে। তারপরও মাছ দেয়া হয়েছে একটা। চুলটুলের কি অবস্থা হয়ে গেছে হাওয়ায়। আমি মামা খাচ্ছ? বাবা ছোট্ট একটা প্লেটে দিচ্ছ। এই হলো, এটা কি মাছ গো? কি মাছ? যাই হোক, ভুলে যায়। তুমি তোলো, ওই তো একটু সস দিয়ে এটা তোলো, নাও নিয়ে নাও। ও মেয়েকে দেও এখান থেকে একটু। হ্যাঁ তুলে নাও। এই সর, এই হলো মাছ ফ্রাই, দীঘা হোক পুরী হোক, সর নাও না, তুমি নাও না। আচ্ছা দীঘা হোক পুরী হোক, একটু মাছ ভাজা না খেলে ঠিক দীঘা পুরি মনে হয় না, তাই না মা? ভালো খেতে ভাজা ঠিকঠাক হয়েছে, কারণ বড় মাছ তো। এই সকালে কত করে? সকালে চলবে, রাত্রির বেলা থেকে সকালে। আরে ফটো ভিডিও ভালো উঠবে। কত করে আগে বলুন না। কি করে বুঝছো প্যারিসে? প্যারিসের সকাল